আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইব্রাহিম ইসলামিক এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 255 নম্বর আয়াতের ফজিলত সম্পর্কে। আশা করি 255 নম্বর আয়াতের যে ফজিলত, এটা দ্বারা আপনি অনেক উপকৃত হবেন এবং আল্লাহ তাআলা অনেক সন্তুষ্টি লাভ করতে পারবেন। তো জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের যাতে ভালো কিছু শিখতে পারেন এমন কিছু নিয়ে আলোচনা করব। আমি শুরু করছি প্রথমে একটি ঘটনা নিয়ে। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন যে বাইতুল মাল থেকে একজন ব্যক্তি কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ধরলেন এবং জিজ্ঞেস করলেন যে সে কেন এগুলো চুরি করতেছে। পরে ওই ব্যক্তি বললেন যে আসলে তার ঘরে অভাব অনটন এবং দুঃখ দুর্দশার কথা বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে ছেড়ে দিলেন। পরের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গত রাতের ওই ব্যক্তির কি অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলে সে তার দুঃখ দুর্দশা এবং অভাব অনটনের কথা বলল, তখন আমি তাকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আসলে ওই ব্যক্তি মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। পরের দিন ঠিক একইভাবে ওই ব্যক্তি আবার আসলেন এবং বাইতুল মাল থেকে জিনিস চুরি করতে থাকলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবারও ধরলেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি বলছিলে যে গতকাল আসবে না এবং এখন আবারও আসলে। তখন সে আবারও একইভাবে তার দুঃখ দুর্দশার কথা বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবারও ছেড়ে দিলেন। পরের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুঃখ দুর্দশার কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো সে এখনো মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরবর্তীতে তৃতীয় দিন একইভাবে ব্যক্তি আসলো এবং বাইতুল মাল থেকে যখন জিনিসপত্র চুরি করতে লাগলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার তাকে ধরলেন এবং এবার থেকে ছাড়বেন না এমন ভাবেই তাকে ধরলেন। তখন ওই ব্যক্তিও বুঝতে পারলো যে এবার তাকে আর ছাড়া হবে না। পরবর্তীতে সে বললো যে আসলে আমি তোমাকে এমন একটা আমল বলে দেব যার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি, আপনি আমাকে বলে দেন। তখন ওই ব্যক্তি বলল, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তার নিকট দেওয়া হবে যে ওই রাতে শয়তান তার নিকটে আর আসতে পারবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরুত্বপূর্ণ ফজিলত জানতে পেরে তাকে ছেড়ে দিলেন। পরের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতের ঘটনা বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো ওই ব্যক্তি যদিও মিথ্যাবাদী, তবে সে তোমাকে যে ফজিলত সম্পর্কে বলেছে সেটা হচ্ছে সত্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে তুমি জানো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন জি না, আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো ওই ব্যক্তি হচ্ছে শয়তান, যে তোমাকে আগে 2 বার মিথ্যা কথা বললো, এবার সে সত্য কথা বলেছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই আয়াতুল কুরসি এর যে ফজিলত, গুরুত্বপূর্ণ যে ফজিলত সেটা নিয়ে। আয়াতুল কুরসির একটি ফজিলত সম্পর্কে একটা হাদিস আছে যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুই তার জন্য একমাত্র বাধা জান্নাতে যাওয়া। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমল করবে, সে জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু। প্রিয় বন্ধুরা, কতটা গুরুত্বপূর্ণ এর ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, সর্বদাই কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অপর বন্ধুকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।